হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগস। আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর ভিউটা দেখেই বুঝতে পেরে গেছেন বন্ধুরা যে কোথায় চলে আসছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা চলে আসছি কিছু মহিলারা বা মহিলা ফেলোশিপের আজকে একটি সেই প্রোগ্রাম হতে যাচ্ছে। তো আমরা আজকে সেই রাজাসনে একটা সেই গ্রামের ভিতরে একটা বাড়িতে চলে আসছি, যেটা একটু বাংলো বাড়ির মতো বলা যেতে পারে। বাড়িটা আসলে একটু জঙ্গল বা গাছপালায় ভর্তি ছিল, তো দেখে আসলে খুব ভালো লাগছিল এবং খুব ফিল হচ্ছিল যে অনেক দিন পরে সে পিকনিকে আসছে এবং অনেক মজা করব। সারাদিন যা কিছু হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা ততক্ষণ আমার সাথে থাকেন, সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আর যেটা শুরুতেই বলতে চাই সেটা হচ্ছে, আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আর যারা আমার ভিডিওটিতে এখনও সাবস্ক্রাইব করেননি, তো বন্ধুরা আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। হ্যাঁ, চলে আসছি বন্ধুরা সেই পিকনিক স্পটে। দেখতে পাচ্ছেন যে সে মহিলারা এক একজন এক এক রকমের কাজ করছে এবং আমার যদিও আসতে একটু দেরি হয়ে গেছে, তো এসে দেখি অলরেডি এখানে সে কাটাকুটি চলছে। আর এই দিকটাতে সে যেহেতু সকালবেলা সেহেতু চায়ের আয়োজন করা হয়েছে। এখানে সে চায়ের কাপগুলি ধুয়ে রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে সেই সিঙ্গারা বা আরও চা থাকবে। তো চায়ের পর্ব শেষে এখানে সে রান্না অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এদিকটাতে সে কড়াইতে মাংস বসানো হয়েছে আর এইদিকে সব আরও ধোয়া কাচা হচ্ছে, যে আরও যে রান্নাগুলি রয়েছে সেগুলো এখানে সে রান্না করা হবে। আর দেখে আসলে খুবই ভালো লাগছিল যে এখানে যতজন আজকে আসলে আমরা একত্রিত হয়েছি বা মহিলারা এসেছি। সাথে এই যে লুকুদা রয়েছে, লুকুদা হচ্ছে আমাদের চার্চের অনেক অনেক একটা গুণী মানুষ। আসলে সে আমাদেরকে আজকে হেল্প করছে এবং রান্নায় সাহায্য করছে। সাথে আরও একটা দাদা রয়েছে, আরও একটা আঙ্কেল রয়েছে, যারা আসলে এই রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল বা প্রোগ্রামের শুরু থেকে তারা শেষ পর্যন্ত ছিল। আর এই দিকটাতে সে চা কিন্তু অলরেডি হচ্ছে আর সে মাংস ম্যারিনেট করা হয়েছে। আর এই দুইটা বাচ্চা হচ্ছে লুকুদার এই বাচ্চা। তো ওরা সেই ওর বাবা কিভাবে কাজ করছে সেগুলি বসে বসে দেখছিল এবং সারা পিকনিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দাদা কিন্তু তার বাচ্চাদের নিয়ে অনেক আনন্দ করছিল, অনেক মজা করছিল, যেটা আমরাও খুব উপভোগ করছিলাম এবং খুবই হাসাহাসি করছিলাম। আর এটাও হচ্ছে সেই দিদি, তো তারা পুরা ফ্যামিলি এখানে রয়েছে। আর এখানটাতে সেই আরও দিদিরা রয়েছে যারা অন্য কাজে সাহায্য করছে। এবং চারিদিকটা আপনাদের একটু দেখালাম যে চারিদিকটার পরিবেশ কেমন, যেহেতু রাজাসন তো একটু গ্রামের মতোই আসলে। আর এই দিকটাতে রান্নার জন্য সেই সালাতের ব্যবস্থা করা হচ্ছে। একদিকে সেই শশা কাটা হচ্ছে, অন্যদিকে টমেটো রয়েছে, আর একটা আন্টি সেই গাজর চুলতেছে। আর আসলে পিকনিক মানেই হচ্ছে আনন্দ, পিকনিক মানেই হচ্ছে মজা, সবাই মিলে হই হই করা, আনন্দ করা। আর এই দিকটাতে দেখতে পাচ্ছেন সেই রান্নার অপোজিটে বা রান্না এদিকে তো হচ্ছে আর এইদিকে আমরা সে মজা করেই যাচ্ছি এবং হচ্ছে বিভিন্ন রকমের সে নাচ এখানে হচ্ছে বা প্র্যাকটিস হচ্ছে, বা আমরা ঘরে সাধারণত যে কাজগুলি করে থাকি সেইগুলি দিয়েই কিন্তু এখানে নাচের প্র্যাকটিস চলছিল, যেগুলি আসলে আমরা খুবই এনজয় করছিলাম, খুবই মজা করছিলাম এবং খুবই হাসাহাসি করছিলাম। একটা দিন আসলে যেন আমাদের কাছে আনন্দের কিছুটা সময় বা কিছুটা মুহূর্ত ছিল, যেটা আসলে সারা জীবন মনে থাকবে এবং থেকে যাবে। আর এভাবে সাধারণত দেখা যায়, যেহেতু আমরা মেয়েরা অনেক ব্যস্ত থাকি কর্মজীবনে বা বিভিন্ন সময়ে সময় করে উঠতে পারি না, তো আসলে বছরে একটা দিন এভাবে করা যেতেই পারে, যেই সময়টা আমরা একটু সেই হই হই করতে পারি, সবাই মিলে একটুখানি মজা করতে। তো বন্ধুরা এবারে তো গান বাজনা হলো, তো চলে আসলাম এর পাশে একটা ছোট্ট মাঠ রয়েছে, তো মাঠের মধ্যে খেলাধুলা করার জন্য। আর এই দিদিটা আসলে যে দিদিটা দেখলেন যে সেই অনেক রকমের অভিনয় করছিল, তো এই দিদিটা সেই পিকনিকের শুরু থেকে শেষ পর্যন্ত সে অনেক মজা করেছে, সবাইকে অনেক আনন্দ দিয়েছে। আর এখন যে সেই খেলা পরিচালনা করছেন সে হচ্ছে রেনুদি। আর সেও আসলে মানুষকে আনন্দ দিতে খুবই পছন্দ করে এবং উনি মিশন স্কুলের একজন টিচার। তো দেখতে পাচ্ছেন এই খেলাতে সে মুরব্বী যারা রয়েছে তারা সেই অ্যাটেন্ড করছে। এখানে কিন্তু আমার মাও রয়েছে, আমার মাকে আমি উৎসাহ দিচ্ছিলাম যেন সে খেলাতে যোগদান করে। এবং এইখানে সেই বয়স্ক মহিলারা দেখতে পাচ্ছেন, যেহেতু তারা বয়স্ক, তারা সেই দৌড়াদৌড়ি কোনো খেলা করতে পারবে না, তাই সেই বসে বসে যে খেলা রয়েছে তাদের জন্য সে পুঁতি কুড়ানো, সেই পুঁতি তারা কুড়িয়েছে এবং কে কতটা বেশি পুঁতি কুড়াতে পেরেছে তো সেইভাবেই তাকে উইনার করা হবে। আর দেখতে পাচ্ছেন
অনেকেই অনেকগুলো পুঁতি কুড়িয়েছে এবং আমি আমার মাকে নিয়ে খুব হাসাহাসি করছিলাম। মা আসলে অনেক বেশি পুঁতি কুড়াতে পারে নাই, কিন্তু আমি মাকে অনেক উৎসাহ দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি আজকে আর বড় করতে চাচ্ছি না। তো যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক 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 থ্যাঙ্কস। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। তো ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।